মালদায় সরেজমিনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। মালদায় কেন? মুর্শিদাবাদ থেকে ঘর ছাড়া অনেকেই মালদায় পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন। সেখানেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা গেলেন এবং তাদের সঙ্গে, ঘর ছাড়াদের সঙ্গে কথা বললেন, তাদের সমস্যার কথা জানলেন। কি কথা হলো না কথা হলো সবটা জানবো প্রতিনিধি সেবকের কাছ থেকে। সেবক, একদমই দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের টিম তারা আজকে সকালেই বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছন। তারপর তারা সড়ক পথে সোজা চলে যান বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে, যেখানে গত কয়েকদিন ধরে আশ্রয় শিবিরে রয়েছেন 2 শতাধিক মানুষ, যারা ওয়াকফ নিয়ে আন্দোলনের সময় অশান্তির মুখে পড়েন এবং তারা নৌকোয় গঙ্গা পেরিয়ে চলে আসেন ধুলিয়ান থেকে মালদহের পারলালপুর হাই স্কুলে। জাতীয় মানবাধিকার কমিশনের দল এই শিবিরে যান, গিয়ে তাদের কাছে জানতে চান যে ঠিক কি পরিস্থিতির মুখে তারা পড়েছিলেন, কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, কি পরিস্থিতিতে তারা বাড়িঘর ছেড়ে আসেন। একই সঙ্গে জানতে চাওয়া হয় যে এই শিবির যেখানে তারা কয়েকদিন ধরে রয়েছেন, সেখানে তাদের জরুরি প্রয়োজন মানে খাবার, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, জল, এইসব তারা পাচ্ছেন কিনা এবং কি পরিস্থিতিতে তারা ফিরে যেতে পারবেন বা এখন কি চাইছেন, সবটাই তারা জিজ্ঞাসা করেন। যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে তারা মন্তব্য করেননি কিছু। পুরো বিষয়টি দিল্লিতে ফিরে গিয়ে রিপোর্ট আকারে জমা দেবেন। আর এই পারলালপুর হাই স্কুলে বিক্ষোভ এসডিও বিডিও কে ঘিরে। এই দেখুন এই বিক্ষোভ কেন? বিএসএফ এর ক্যাম্প দরকার, বিএসএফ এর ক্যাম্প প্রয়োজন, বিএসএফ এর স্থায়ী ক্যাম্প দরকার, এরকমটাই ঘর ছাড়াদের দাবি। আশ্রয়ের শিবির ছাড়তে চাপেরও অভিযোগ, শিবির ছাড়তে বিএসএফ ক্যাম্প বসানোর শর্ত। তারা যে যাবেন ফিরে, ঘর ছাড়ারা, নিরাপত্তা কোথায়? এইটাই কি তাদের দাবি? এটাই কি তাদের অভিযোগ? এইটা নিয়ে জানবো প্রতিনিধি সেবকের কাছ থেকে। সেবক, কেন বিক্ষোভ? একদমই দেখো, পারলালপুর হাই স্কুলে আজকে এই আশ্রয় শিবিরে বিক্ষোভের মুখে পড়েন মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং আর বৈষ্ণবনগরের মানে কালিয়াচক 3-এর বিডিও সুকান্ত শিকদার। তাদেরকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখানো হয়। স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যারা আবাসিক তাদের অভিযোগ যে তাদেরকে কার্যত বন্দি দশার মতো, কারাগারের মতো এই স্কুলে থাকতে বাধ্য হতে হচ্ছে তাদেরকে। একই সঙ্গে প্রশাসন নাকি চাপ দিচ্ছে তাদেরকে ফিরে যাওয়ার জন্য। একই সঙ্গে তারা বলছেন আবার যে এলাকায় ফিরে গেলে অশান্তির মুখে পড়তে হবে না, তার নিশ্চয়তা কোথায়? এই জন্য তারা দাবি করেছেন যে বিএসএফ এর ক্যাম্প এলাকায় থাকতে হবে, বসাতে হবে, তারপরেই তারা ফেরার কথা ভাববেন। এই অবস্থায় এখনই তাদের মনের অবস্থা নেই যে তারা ফিরে যাবেন। যদিও শাসক দলের বক্তব্য যে এখানে অনেকেই প্ররোচনা দিচ্ছেন বা উস্কানিমূলক অবস্থান নিচ্ছেন, যার ফলে বিভ্রান্ত করা হচ্ছে আবাসিকদের। এখানে কিন্তু অনেকটাই শান্তি ফিরেছে এবং যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পুলিশও বলছে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং ঘর ছাড়াদেরকে ঘরে ফিরতে অনুরোধ করছেন, কিন্তু এখনো সেই রাতের আতঙ্ক গ্রাস করে আছে এই সব মানুষের। জাতীয় মানবাধিকার কমিশন শুধু নয়, জাতীয় মহিলা কমিশনও এসেছে এবং তারা গেছে মুর্শিদাবাদে বহরমপুরের সার্কিট হাউসে। সেখানে বিভিন্ন ঘরছাড়া বা আতঙ্কগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কথা বলবো সরাসরি প্রণবের সঙ্গে, চলে যাব। প্রণব, এখানে কি ঘরছাড়াদেরও নিয়ে আসা হয়েছিল জাতীয় মহিলা কমিশনের সঙ্গে কথা বলার জন্য? না দেখো, জাতীয় মহিলা কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল কলকাতা থেকে এসে বহরমপুর সার্কিট হাউসে উঠেছেন এবং সেখানে তারা কিছুক্ষণ রেস্ট নিয়েছেন। তারপর তারা কিন্তু মালদার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। সেই মালদার উদ্দেশ্যে গিয়ে যেখানে তারা যে স্কুলে রয়েছে সেখানে ঘর ছাড়ারা যেখানে আশ্রয় নিয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং বৈষ্ণবনগর যে থানা, সেই থানাতে তারা প্রথমে যাবেন, তারপর স্কুলে যাবেন। সেখানে কথাটা বলে তারা সার্কিট হাউসে, তোমাদের মালদা সার্কিট হাউসের রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন। তারপর আগামীকাল যে শামসেরগঞ্জে যেসব জায়গায় ঘটনাগুলো ঘটেছিল সেই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করবেন। তারপর মুর্শিদাবাদ জেলার জেলা শাসকদের সঙ্গে অফিসিয়ালি বৈঠক করবেন। তারপর তারা কলকাতায় ফিরে গিয়ে তারপর রিপোর্ট দেবেন এবং 6 মানে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন দুপক্ষই একেবারে মালদার বৈষ্ণবনগরে, যেখানে পারলালপুর হাই স্কুলে আতঙ্কিত ঘর ছাড়ারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন এবং তারপরে তারা অন্যান্য জায়গায় যাবেন কিনা ঠিক করবেন।